ধোসা ২ নম্বর পোল মিনতি সংঘের বনবিবি মায়ের মন্দিরে এসছি আমরা দেখতে। ধোসা ২ নম্বর পোল, এটা মা বনবিবি মায়ের মন্দির। এখানে যে যা চায় তার আশা ও সকল কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি সেরেও যায়। এটা ধোসা ২ নম্বর পোল মায়ের মন্দির, বনবিবি মায়ের মন্দির, খুব জাগ্রত। সবাই আসো, আসলে মায়ের কাছে কৃপা করলে মা কৃপা করে, সবাইকে রোগ ব্যাধি সব সেরে যায়। এটা ধোসা ২ নম্বর পোল বনবিবি মায়ের মন্দির। এটা মন্দিরের চতুর্থ দেখাচ্ছি। মায়ের মন্দির চতুর্থ এটা দেখানো হচ্ছে। এইখানে যত ছলম দেয় মায়ের মূর্তি দেয়, এইখানে প্রতি বছর এইখানে রেখে দেওয়া হয়। এই অনেক ছলম আছে, আমি দেখাচ্ছি তোমাকে। এত মায়ের ছলম দেয় এইখানে রেখে এখানে রেখে দেয় সবাই। আবার 1 বছর বাদে ওটা আবার সরিয়ে কাচের তলায় রেখে দেওয়া হয়। এটা মন্দিরে এটা পুরো পাথর দিয়ে মোজা করা আছে। ওটা অনুদানের পাথর। সবাই যে যা দান করে, রোগ ব্যাধি সেরে গেলে দান করে, সেই সব পেতে মন্দির চতুর্থ এটা। এই গাছপালা, এই জঙ্গল, মায়ের বনবিবি মেলা। এটা এসছি এই মন্দিরের। এটা পুকুর আছে বড়, এখানে স্নান করে গন্ডি কাটে সবাই। পুকুরটা দেখাচ্ছি তোমাদের। থেকে এই আসলাম। জয় রাধে, জয় গীতা, জয় গোপাল। এই গৌর নিতাই দেখাচ্ছি। এটা অনুদানে, এটা মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই এটা তৈরি করে দিয়েছে। এইখানে বড় বড় রোগ ব্যাধি সব সেরে যায় এখানে। এই তুলসী মাতা, নম তুলসী বৃন্দাবন। তুলসী মাতা গৌর হরি, রাম রাম হরে হরে। তুলসী মন্দির এটা মোচ্ছব এটা বানিয়েছে। এখানে আসছি, এসে এটা দেখছি। এটাও অনুদানের মাল, এটাও অনুদানে দিয়েছে। এটা শুভদীপ মণ্ডল স্বর্গীয় দাতা, এটা দিয়েছে। এটা রাধাকৃষ্ণ, এটাও দানে। এটা রোগ সেরে গেলে দেয়া। এখানে সবাই আসবে, যে যার মনস্কামনা নিয়ে আসবে, এই মন্দিরেতে সেরে যায় সবাই আসবে। এটা প্রতি বছর মাঘ মাসে 2 তারিখে, এটা প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়। প্রতি বছরে মাঘ মাসে 2 তারিখ। এটা মন্দিরের মেন গেট দেখাচ্ছি তোমাদের। এটা মন্দিরের মেন গেট। দেখাচ্ছি তোমাদের মন্দিরের মেন গেট। যারা যারা এই মেলা অনেক বহুকাল ধরে যারা চালিয়ে এসেছিল, তাদের স্মৃতি, তারা মারা গিয়েছে, তাদের স্মৃতি সব এই আছে, তাদের সব স্মৃতি রয়ে গেছে। গোপাল মণ্ডল স্বর্গীয়, এটা মায়ের যিনি প্রতিষ্ঠা করেছে, বনবিবি মায়ের মেলা, স্বর্গীয় নকুল সরদার, ইনিও সম্পাদক ছিল। এটা বড় আসুদ গাছের বিবাহ হয়েছিল, এটাও আছে এইখানে। সবাই আসবে, সৌন্দর্য জায়গা। ধোসা 2 নম্বর পোল চরণ হইতে